ব্লগটা আমি 12টার পর থেকে শুরু করলাম, কারণ সকাল থেকে সময় পাইনি ব্লগটা শুরু করার। তো দেখো এখানে অনেক রকমের গাছ লাগানো হয়েছে। আম খেয়েছিলাম, তো আঁটিগুলো এখানে ফেলেছিলাম। আরও অনেকগুলো ছিল, সেগুলো অন্য জায়গায় লাগানো হয়েছে তুলে নিয়ে গিয়ে, কারণ এক জায়গায় এত গাছ হবে না সেই কারণে। মানে গন্ধরাজ আছে, গন্ধরাজ ফুলের গাছ আছে একটা লাগানো, আর দুটো গন্ধরাজ লেবু আছে। এত সুন্দর লেবুটা খেয়েছিলাম, পাশের বাড়িতে একজনদের হয়েছিল, তো ওদের থেকে আবার গাছ নিয়ে এসে বসিয়েছি। মানে শাশুড়ি বসিয়ে দিয়েছে, জানি না আদৌ হবে কিনা। তো দেখা যাক গাছটা হয় কিনা, হলে তারপর তোমাদেরকে দেখাবো পরে। চলো ব্লগটা তো শুরু করেই দিয়েছি অনেকক্ষণ আগেই, তো এবার ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তো দেখো লেগে পড়েছি সংসারের কাজে। তো এই সিঁড়ির তলাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, দেখেছো কি অবস্থা। আমি পরিষ্কার করার পর তোমাদেরকে দেখাবো, তার আগে একবার দেখালাম কি অবস্থা। পরিষ্কার করে নিই। দেখো মামা জুস খাচ্ছে, ওর শরীরটা যেহেতু খারাপ ছিল, জ্বরটা কমে গেছে তো একটু উইক খাচ্ছে, সেই জন্য ওকে ওআরএসের জুস দিচ্ছি। তো দেখো এই দেখো পরিষ্কার করার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে। পুরো ফাঁকা করে দেবো, ভেতরটায় কিচ্ছু রাখবো না। যেগুলো খুব প্রয়োজন না রাখলেই নয় সেগুলোই রাখবো। আর একটা বাসন রাখার একটা র্যাক কিনতে হবে, খুব দরকার। তো আপাতত এখন এটার মধ্যে করেই রাখি। তো চলো আজ ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম। প্রতিদিন তো সকাল থেকেই শুরু করি, ভাবলাম একটু আজ দেরি করেই করব। আজকে রাত্রিবেলা হবে একটা পিকনিক। তো চলো ব্লগটা দেখতে থাকো, তাহলেই সবটাই জানতে পারবে। আর এদিকে হচ্ছে বর কাজে বেরোয়নি, কারণ বৃষ্টি হচ্ছিল বরের বাইরে। আর এদিকে ওই জন্য বললাম তাহলে যেকালে বেরোয়নি, তাহলে এই মিটসেপটা একটু রং করে দাও, কারণ প্রচণ্ড মানে বাজে অবস্থা হয়ে গেছিলো, কিছু রাখা যাচ্ছিল না, একদম রংটা পুরো বেহাল অবস্থা হয়ে গেছিলো। তো সেই জন্য ওইখানটা করে দিল। আর এই যে দরজার এখানটা কেমন একটা হয়ে গেছিলো, সেই জন্য এখানটা একটু করে দিল রংটা। দেখো পেছনটাও দেখাচ্ছি তোমাদেরকে। পেছনটা পুরোটা করার সময় পাইনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো মিটসেপটা রং করতে গিয়ে, তাই পেছনটা একটু করে দিয়েছে। তো চলো এই দেখো গুছিয়ে রেখে দিয়েছি, কোথায় কি রাখলাম তোমাদেরকে দেখাই। এদিকে সিলিন্ডারটা ওই কোন কর্নারটায় আর কি রেখেছি, আর এই সামনেটা হচ্ছে বাসনগুলো রেখেছি, আর ওই স্টিলের বাসনের ঝাঁকাটা ওইখানটায় রেখেছি। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে হবে, আগের দিন আমার ছেলের রথ নিয়ে বেরিয়েছিল, সেই রথ টানার দিন সবাই ওই রথের দড়ি টেনে কিছু পয়সা দিয়েছে। সেই পয়সা মিলিয়ে ওই 100 কত টাকা উঠেছে, কত টাকা উঠেছে, কত উঠেছে বলো? 117 টাকা। ওই 120 টাকা মতো উঠেছে। তো হবে হচ্ছে লুচি, আর হচ্ছে কাবলি ছোলার ঘুগনি, আর হচ্ছে সিমুইয়ের পায়েস। তো হ্যাঁ, ঘুগনি বানাবো আর সিমুইটা করব। এখন খেতে এসেছি চা। এই যে চা বানিয়েছি, আমার দুধ চা, আর আমার বরের হচ্ছে লিকার চা। আমার ছেলে কি করছে দেখো, ফোন দেখছে, ফোন। হ্যাঁ দিয়ে দাও বাবা, দিয়ে দাও। এ দেখো ভিডিও করছে, সবাই কি বলবে বলো। তো চলো চা খেয়ে নিই, তারপর বাদ বাকিটা দেখাচ্ছি। আগে চাটা খেয়ে নিই। আর এই যে বিস্কুট, বাদাম বিস্কুট, এটা খেতে আমি খুব ভালোবাসি, এটা খেয়ে নিই। এই যে মায়ের ময়দা মাখা হয়ে গেছে, আর দুবার করে ময়দা মাখতে হয়েছে, বুঝতে পারিনি অনেকটা যেহেতু ময়দা, তো সেই জন্য প্রথমবার আগে একবার মেখেছে, তখন মেখে মনে হয়েছে যে কম হবে একটু, তো সেই জন্য আবার ময়দা মেখেছে। তো দেখো এই যে লেচি করে নিচ্ছে, আর এই যে আমি ভিডিও করছি বলে সেই জন্য এক জায়গায় সব আর কি লেচিগুলোকে তুলে দিয়েছে। আর গোল্লা পাকানো হয়ে গেছে, শাশুড়ি সবটা করেছে আর কি, মেখে লেচি করে গোল্লা পাকিয়ে নিয়েছে। আর হচ্ছে কাকে কাকে বলেছি জানো, পিন মানে আমার ননদকে, ছোটো একটা ননদ আছে, আর হচ্ছে আমার জায়ের মেয়েকে, আর হচ্ছে হ্যাঁ এদের দুজনকেই বলেছি, ও দুজনেই গেছিলো রথের সাথে। আর ভেবেছি যে সবার বাড়িতে বাড়িতে ছোটা ছোটা করে লুচি দেবো। তো ওদিকেই দেখালাম তোমাদেরকে আমার মটর সেদ্ধ হয়ে গেছে, আলুটা কী কারণে দিয়েছি ভুলে গেছি সেই মটরের মধ্যে। আর ওদিকে আমার ঘুগনির জন্য আলুও কাটা হয়ে গেছে। এদিকে শাশুড়ি মাকে লুচি বেলে দিলাম, দেখো শাশুড়ি মা ভেজে নিচ্ছে একটা একটা করে, যেহেতু প্রায় 70টা মতো লুচি হয়েছিল। হ্যাঁ 70টা মতনই লুচি হয়েছিল। তো সেটা শাশুড়ির পক্ষে একা বেলে ভাজা কখনোই সম্ভব না। তো সেই জন্য আমি বললাম তাহলে আমি বেলে দিচ্ছি, আর তুমি তাড়াতাড়ি করে ভেজে নাও।
এবার ওরা খেলাধুলো করছে, বাচ্চাগুলো এসছে, ছেলেটার জ্বর হয়েছে তো বেরোতে পারছে না, বাইরে স্কুলে যেতে পারছে না। তো ওরা আসতে ওর মনটাও একটু ভালো হয়েছে, ও আনন্দ পেয়েছে আর কি, খেলাধুলো করছে ওদের সাথে। আর তো চলো, এই যে লুচি ভাজা চলছে এখন একটা একটা করে, এখন অনেকগুলো লুচি ভাজতে হবে। আর আমি বলেছি যে আমাদের যে কটা আর কি, আমি আর আমার বর যে লুচিগুলো আর কি লেচিগুলো রেখে দিতে বলেছি, কারণ আমরা অনেকটা রাত্রিরে খাবো তো। আর আমার বর হচ্ছে একটু গরম গরম লুচি খেতে খুব ভালোবাসে, ঠান্ডা হয়ে গেলে ওই লুচিগুলো খেতে ভালো লাগে না আর কি, তখন আর খেতে চায় না। যদি 6টা খেত সেই জায়গায় খাবে আর কি 4টে, তো এরকমই। তো সেই জন্য বললাম আমাদেরগুলো তুমি লেচিগুলো রেখে দাও, আমরা যখন খাবো তখন ভেজে নেবো, আর আমি বেলে দেবো, তখন বর আবার ভেজে নেবে। তো দেখো, এই দেখো আমাকেও একটু বোধহয় ভিডিও করে দিয়েছিল আমার বর, তখন আমি লুচি বেলতে বসেছি। নিচটা এখানটা দেখেছো, মিট সেটটা সরিয়ে দিয়েছি, ওপরটা করে দিয়েছি, কিন্তু এখানটা অনেকটা জায়গা হয়েছে রান্নাঘরটায়, বেশ বসে আরাম করে আর কি লুচি বেলা যাচ্ছে। তো এই যে সব লুচি ভাজা হয়ে গেছে, শুধু আমাদেরগুলো বাকি আছে, আর ছেলেকেও খেতে দিয়ে দেবো ওদের সাথে। তো দেখো কত লুচি ভাজা হয়েছে, তো সময় তো লাগবেই বলো। আর এই যে দেখো আমার ঘুগনির ফাইনাল লুক, দেখো আমার ঘুগনি রান্নাও হয়ে গেছে, পুরোটা দেখাতে পারিনি। আর এদিকে হচ্ছে আমার সিমুয়ের পায়েসটাও হয়ে গেছে। তো দেখো কেমন হয়েছে তোমরা জানিও দেখে। আর এবার বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেবো, প্রায় তখন কটা বাজে, 9:30 নাগাদ বাজে। তো আবার কালকে সব স্কুলে যাবে, আমার ছেলে স্কুলে যাবে, তারপরে তো সেই জন্য বাচ্চা মানুষ, ওদের খিদে পেয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম চলো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, আর আমার ছেলে তো ওদের সাথেই খাবে, তো ভালো লাগবে। তোমাদের দেখাবো পরে ভিডিও করে কত নাটক করে খাচ্ছে ওরা। চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়ে যেতেই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি একদম গুছিয়ে পুরো। তো দেখো ওদের 3জনকেই খেতে দিয়ে দিয়েছি। আর আমার মাম্মাকে মানে ওরা যে থালায় খাবে সেই থালাতেই দিতে হবে, এমনকি গ্লাসটা যেটা জল খাচ্ছে, ওকে আমি ও স্টিলের ছোট গ্লাসে জল দিয়েছিলাম, কিন্তু না, ও স্টিলের গ্লাসে খাবে না, ও পিন্নি যেই গ্লাসে আর কি জল খাচ্ছে সেই কাঁচের গ্লাসেই ওকে জল দিতে হবে। ওর পিন্নিকে খুব ভালোবাসে, পিন্নি থাকলে ও আর কিচ্ছু চায় না, মা বাবাকেও ভুলে যাবে এরকম একটা। আর তো ওদের 3জনকে খেতে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নিক, বাচ্চা মানুষ আস্তে আস্তে খাচ্ছে টিভি দেখতে দেখতে, দেখতেই পাচ্ছ। আর ওদিকে আমি সব গুছিয়ে নিয়েছি সবাইকে দেবো বলে। আর এবার আমার বর গিয়ে আর হচ্ছে যে দিয়ে আসবে সবাইকে, হচ্ছে বড় মাসির বাড়িতে দিয়েছিলাম, মানে হচ্ছে আমার জায়ের বাড়িতে আর কি, ওই যে যার মেয়েটাকে দেখাচ্ছি ওদের বাড়িতে। আর হচ্ছে ছোট মামি, বড় মামি, মানে হচ্ছে পিন্নি যাকে বলছি, ওর নাম হচ্ছে রিক্তা, ওর হচ্ছে ওদের বাড়িতে আর কি, ছোট মামিদের বাড়িতে দিয়েছি আর বড় মামাদের বাড়িতে দিয়েছি। তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিক, আর এদিকে আমাদেরও আরও কিছু কাজকর্ম রয়েছে। আজকের দিনটা বেশ ভালো কাটলো। আর ওরা রথ নিয়ে বেরিয়েছে, হচ্ছে উল্টো রথের দিনে বেরিয়েছিল, সোজা রথের দিনে বেরিয়েছিল। আর সোজা রথের দিন আমি যেতে পারিনি, উল্টো রথের দিন গেছিলাম। তো এই দুটো দিন মিলিয়ে আর কি, যারা যারা রথের দড়ি টেনেছিল সেই দড়ি টেনে পয়সা আর কি দিয়েছিল, সেই পয়সা আর কি রেখে দিয়েছিলাম, সেই পয়সা জমিয়ে দুদিন মিলিয়ে আর কি তোমাদেরকে প্রথমেই বললাম যে ওই 117 টাকা মতো হয়েছিল। তো তাতে আরও কিছু যা যা লাগে সেসব দিয়ে তো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে আর কি। সবাই খেতে চলে গেছে, আর বাদ বাকি যে লুচিগুলো ছিল আমরা খাবো, আমরা গরম গরম খাবো, তো সেই জন্য লেচিগুলো রাখা ছিল, আমি বেলে দিলাম, এই যে আমার বর ভেজে দিলে, এবার খেয়ে নেব, খালি হয়ে যাবে। সবাইকে আর খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই চলে গেছে। এই যে লুচির গামলা দিলে ভাজা হলো, এখন খাবার বেড়ে নিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। তো খুব খিদে পেয়ে গেছে, তখন প্রায় বাজে ওই 10:30 নাগাদ বাজে, ওদেরকে বাড়ি দিয়ে এলো। আর মাম্মা তো পিন্নিকে কিছুতেই ছাড়বে না। আর এদিকে হচ্ছে এই দেখো সিমুয়ের দুধটা একটু বেশি ফুটে গেছে, ওই জন্য দুধটা কমে গেছে। আর এই যে ঘুগনি, তো বর বললো খুব ভালো হয়েছে খেতে। তো আমিও খেয়ে দেখলাম ভালোই হয়েছে খেতে। আর বাচ্চাদের জন্য ঝাল ছাড়া তুলে রেখেছিলাম, আর ঝাল দিয়ে আবার আমাদের বড়দের জন্য
করেছি আর কি। বাচ্চাদেরটা আগে ঝাল দেওয়ার আগে তুলে রেখেছি। তো এজন্য ওরা খুব ভালোভাবেই খেতে পেরেছে। তো চলো আজকের দিনটা খুব ভালো কাটলো। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের পাশে থেকো সবসময়। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। টাটা বন্ধুরা, বাই বাই, গুড নাইট।